গা পা গপ মারি দিলাম কতগুলা ভাত নিয়ে বসে পড়লাম। বাসি গতকালকে রান্না করে রেখেছিলাম কচুর তরকারি, ওগুলো নিয়ে বসে পড়েছি দুপুরবেলা। আজকে আর কোনো তরকারি রান্না করব না। প্রতিদিন তো কাজ করি, প্রতিদিন তো রান্না করি, আজকে না হয় না করলাম, গতকালকে তরকারিটা দিয়েই খেয়ে নিব ভাবতেছি। তো আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ, আমি তোমাদের দোয়া এবং ভালোবাসায় অনেক ভালো আছি। দোয়া করবা। তারপরও আজকে শরীরটা একটু খারাপ লাগতেছে, মনে হয় গায়ে জ্বর একটু আছে হালকা করে। তো সকালবেলা ঘুম থেকে উঠেই তো দেখি বাহিরে প্রচুর বৃষ্টি। বৃষ্টির কারণে বাহিরে পা দেওয়ার মতো কোনো জায়গা নাই, বা কোনো কিছু আনতে যাব এরকম কোনো সুযোগও নাই। তো দেখো এইদিকে আমার বিছনার অবস্থা তো 12টা বাজিয়ে দিয়েছে আমার ছেলে মেয়ে। আজকে অনেক দিন যাবতই ভাবতেছি বিছনার চাদরটা চেঞ্জ করব, 2-3 দিন হয়ে গেছে, কিন্তু চেঞ্জ করাই হয় না। কারণ শরীরে বিভিন্ন করে ভালো লাগে না, অনেক খারাপ লাগতেছে 2-3 দিন তো আমার। কারণ জ্বর জ্বর ভাব, কিন্তু হয়তো আমি টের পাই না, কিন্তু আমার ভিতরে আমার অনুভব হয় অনেক জ্বর আছে। তো আজকে যাই হোক, বিছনার চাদরটা তো চেঞ্জ করবই। তো দেখো বিছনার চাদরটা চেঞ্জ করতে এসেছি, বিছনার চাদরটা চেঞ্জ করে নিব এখন আমি। যতই চেঞ্জ করি কাজ হবে না, কারণ আমার যে ছেলে আর মেয়ে আছে আবরারা, এরা ওদের এটা অগোছালো করতে আমি গুছিয়ে নিচে নামবো, আর ওরা সাথে সাথে উঠে অগোছালো করবে। আর যাদের ঘরে বাচ্চা আছে এদেরকে বলতে হবে না, আশা করি তোমরা তো অতি সহজেই বুঝে যাবা। আরও একটা না 2টা বাচ্চা, দোনোটাই ছোট, একটা 6 বছরের, একটা 2 বছরের। তো ওদের সাথে আর কি সারাক্ষণ চিল্লাচিল্লি করবো, আর চিল্লাচিল্লি করতে করতে আমার মাথাটা প্রচুর ব্যথা করে, সবসময় ব্যথা হয়েই থাকে, কারণ চিল্লাতে চিল্লাতে অবস্থা খারাপ। এইদিকে তো মহাভারত অশুদ্ধ করে ফেলছে। দেখো কি সুন্দর আমার একটা হাত পাখা ছিল, এই পাখাটা আমার ছেলে ভেঙে ফেলছে এখান দিয়ে। মনটায় কি চায় এখন বলো? এই যে বললাম একটা না একটা করেই রাখবে ওরা, অগোছালো, এই পাখাটাকে ভেঙে ফেলছে পাড়া দিয়ে। তো যাই হোক, এখন তো আর কিছু করান যাবে না। পাখাটার জন্য মাঠের যা হোক, দোলাই ঠোলাই যা করা লাগে সব করে ফেলছি। এইদিকে এসে দেখি আবার ছোটোটা বাহিরে বের হয়ে দরজার সামনে একটু আছে, পানি জমে আছে, এগুলারে ইচ্ছা মতো পা দিয়ে লাফাই গায়ে তুলতেছে। দিলাম ধরি কয়েকটা দিয়ে নিয়ে নিলাম বাসায়, এনে ধুয়ে নিয়েছি। আর বাইরে যে পরিমাণ বৃষ্টি হচ্ছে বলা যাচ্ছে না, এত পরিমাণে বৃষ্টি। আর বৃষ্টি হলে আমার খুব ভালো লাগে, বাইরের ওয়েদারটা ঠান্ডা থাকে, বা খাবার দাবারও খেতে খুব ভালোই লাগে। আর গতকালকে তো কচুটা রান্না করেই রেখেছিলাম আমি, কারণ কচুর তরকারি সবসময় বাসি হলে একটু ভালো লাগে, এই জন্য আজকে আর কিছুই রান্না করবো না, এগুলোই থাকবে। তো বৃষ্টি হলে বড়লোক না, তো দৌড়ে গিয়ে গরুর মাংস এনে রান্না করব, খিচুড়ি রান্না করব, এগুলো খাবো। আর তাছাড়া খিচুড়িটা আমাদের তেমন একটা কারোই পছন্দ না, খাওয়া খুব কমই হয় খিচুড়ি আমাদের। তো বাহিরে বৃষ্টি দেখতেছি দাঁড়িয়ে দাঁড়িয়ে চুপচাপ, কি করব। ঠান্ডা আবহাওয়া, মন চায় বৃষ্টিতে ভিজতে, কিন্তু তা তো আর সম্ভব না, গায়ে অলরেডি জ্বর আছি। আর জ্বর বা কাশি এগুলো আজকে 2-3 দিন যাবত, আমি কাশির জন্য রাতে ঘুমাতেও পারি না ঠিক মতো। তো কি করব, ওই যে ফ্রিজে রেখে দিয়েছি গতকালকের তরকারিটা। আজকে কোনো সবজি বা মাছও বের করব না, বের করব বড় এক ফ্রাই প্যানে ঢাকনা দিয়ে ঢেকে রাখা ওই তরকারিটা। এটা গরম করে নিব আর ভাত বসিয়ে দিব, এজন্য কিছু চাল ধুয়ে নিতেছি। চালগুলো ধোয়া হয়ে গেলে আমি পানি ভর্তি দিয়ে তারপরে আমি ভাতটা বসিয়ে দিয়েছি। আর এদিকে মেয়ের জন্য একটা ডিম ভাজি করে নিব, ওকে এখন খাওয়াবো, কারণ ও সকাল ধরে কিছুই খায়নি। একটু কলা খেয়েছিল, তাও কতটুকু খেয়েছে, 2-3 কামড়ের মতো হবে। তো ডিমটা ভাজি করে নিয়ে দেখি এদিকে ছেলের বাবা, মেয়ে এরা কলা নিয়ে বসে পড়েছে, কলা খাচ্ছে বসে বসে। তো আমি আবার দেখতেছি কি করে এরা। তো এদিকে আমার রান্নাটা কিন্তু কমপ্লিট, বহুত আগে গতকাল কি কমপ্লিট করে রেখেছিলাম, আজকে শুধু একটু গরম করে নিব তরকারিটা, কচুর তরকারি। আর এই যে দেখো এক অবস্থা, লুকিয়ে আছে, যেই বলছি বিছনার অবস্থা এরকম কে করলো, গিয়ে ওড়না মাথায় দিয়ে লুকিয়ে চুপচাপ বসে আছে। এগুলো সব বাদাম, পুরো বিছনা ভরাই ফেলছে বাদাম, চামচ, তারপরে বাটি, তা তো দেখতেই পাচ্ছ। তো রান্নাবান্না যাই হোক করি নাই আজকে কিছুই, শুধু ভাত রান্না করলাম আর তরকারিটা গরম করে নিয়েছি। আর বিকেলে তো রান্না করতে হবে, এই জন্য দেখি দরজার সামনে চিল্লাতে আছে শাক শাক বলে। তো বের হয়ে গেলাম এক মুঠো শাক নেওয়ার জন্য, এখানে বিভিন্ন রকমের শাক, কী নিব জানি।